মিস্টার আজিজ, না দেখেন, আমি উপদেষ্টার দিনে শুরু করেছিলাম, সেখান থেকে রাজনৈতিক দল পর্যন্ত আসছে। দল ঠিকই বলছে। বাট আমি ওই যে বিভিন্ন দলের এবং মিস্টার তাহের যেটা বলছেন যে অনেকের কল রেকর্ড পর্যন্ত তাদের কাছে আছে। হ্যাঁ আছে তো, কারণ হচ্ছে কল রেকর্ডও লাগে না। আমরা দেখছি না যে 6 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়েছে। আপনার খাল উদ্বোধন, খনন উদ্বোধনের জন্য স্টিল স্ট্রাকচার করে কার্পেট বিছায় এটা উদ্বোধন করছে। গভীর রাতে সকালে আপনার হাঁসের মাংস খেতে 300 ফুটে গেছে, ওটা বন্ধ হয়েছে বলে ওয়েস্টার্নে গেছে। ঠিক ওই দিনই 10 লাখ টাকা আরেকজন সমন্বয়ক তুলে আইছে। এগুলো তো আমরা দেখছি দৃশ্যমান। তারপরে সাদা পাথরের জায়গায় একজন উপদেষ্টার স্বামী সব কিছু করতো, আর একজন দীপু যে এনার্জি প্রতিমন্ত্রী ছিল তার সম্পদ পাহারা দেয়, আর একজন এস আলমের সম্পদ পাহারা দেয়। এগুলো আছে তো সব। সুতরাং এটা জানার ভিতরেই, অজানা তো কাহিনী নাই। টাকা তো সব বোঝাই যাইতেছে। ব্যবসা নাই, কিন্তু ব্যবসায়ীরা ঠিকই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দিতেছে এবং নিয়ে আসতেছে। কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় উপহার, কেউ নিলে হয় ডোনেশন। এই কেউ কম আর বেশি, কেউ ফিসা নাই, সবাই করতেছে। আমার এলাকায় তো সব করতেছে, সবাই করতেছে। তো আমার কথা হচ্ছে যেটা এই দেশটা ঠিক হতে পারত। ধরেন এই সরকার, প্রেস সেক্রেটারি বলছে সাংবিধানিক সরকার। আমিও বলি, যখন ওত নিছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো তারা যখন সংবিধানের কোনো কিছু সংশোধন করতে চায়, এই ম্যান্ডেট তো তাদের নাই। হ্যাঁ, কিন্তু করেছে, এর বাইরেও করেছে, অনেক কিছু করেছে। 11টা সংস্কার কমিশন করছে। তারপরে সময়ের ক্ষেত্রে বলছে সংবিধান অনুযায়ী যেহেতু ওত নিয়েছে, সংবিধানে আছে একটি পার্লামেন্টের পরে 3 মাসের ভিতরে নির্বাচন। তারা যদি 3 মাসের ভিতরে নির্বাচন দিত, তাহলে এই যে বিদেশি শক্তিগুলো ঘুরপাক খাচ্ছে এবং আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, এখন যে তাদের যে পপুলারিটি বাড়তেছে, 3 মাস হলে পরে ইলেকশন হলে খুব বেশি হলে এই আওয়ামী লীগ 12টা থেকে 15টা সিট পাইতো। এখন ইলেকশনে দেন তারা তো, কারণ আমাদের দেশে যারা অপ্রেস তাদের পপুলারিটি কিন্তু অটোমেটিক বাড়ে। তো এই জন্যই যতই বলেন না কেন, আওয়ামী লীগ কিন্তু এই যে ঝটিকা মিছিল করতেছে, সব ঠেকাতে পারতেছে না। তারা তো পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন ভারতের সাথে যদি রিলেশনের কথা বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আছে ততদিন পর্যন্ত তাদের সাথে ভালো রিলেশন হবে না। তারপরে প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করে গেছে শেখ হাসিনা ভারতের সাথে, সবগুলো ভারতের অনুকূলে। এই সরকার এত জনদরদি দেশপ্রেমিক একটা রিভিউ করছে, একটা এগ্রিমেন্ট বাতিল করছে, একটা সমঝোতা চুক্তি বাতিল করছে নাই। কিন্তু কথার বেলা কয় এই 7 সিস্টার থেকে শুরু করে সেই আপনার পাহাড়ের চূড়া থেকে, হিমালয় থেকে এটা আমাদের অংশ, এটা বলছিল না এক উপদেষ্টা, বলছিল তো, প্রধান উপদেষ্টা বলছে। হ্যাঁ, তো এই কথা কয়ে তো আরো আউলায় দিছে, সম্পর্ক আরো খারাপ করে দিছে। এখন ধরেন যে চুক্তিতে আছে বন্দি বিনিময় চুক্তি, সেখানে একটা ধারা কিন্তু আছে যার উপরে ভর করে কিন্তু শেখ হাসিনাকে তারা দিচ্ছে না, ফেরত দিচ্ছে না। সেটা হচ্ছে একজন যদি দেখা যায় ইন্টেনশনালি কাউকে রাজনৈতিকভাবে তাকে কোনো বিচারে হ্যারাস করা বা জেল দেওয়া বা ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়, এটা যদি কারো ওই যে দেশে আশ্রয় নেয় তার সেই দেশের কাছে যদি অনুমান হয়, সে ফেরত নাও দিতে পারে। ওই জায়গায় তারা আটকা রাখছে। এখন সরকার তো খালি এখন রেড অ্যালার্ট জারি করে চিঠি দিয়েই শেষ, খালাস। এটাকে ইনঅ্যাবসেন্সিয়া বিচার করবে, এটা বোঝাই যাচ্ছে। ইনঅ্যাবসেন্সিয়া বিচার করবেন, ভারত থেকে উনি অফিস নিয়েছে, তো কলকাতায় তো অফিসে আছে, আওয়ামী লীগের অফিস খুলছে না, সেখান থেকে আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে। তো দীর্ঘস্থায়ী করতেছে একদিকে। মাঝখানে আপনি দেখেন এই সরকার গঠনের জন্য চেষ্টা করছে। এই যে 6 মামলার আসামি ডিটেনশনে ছিল, পৃথিবীর ইতিহাসে আছে নাকি লোয়ার কোর্ট একহেডিকে তাকে বেল দিয়ে দেয়, সাবের হোসেনকে বেল দিয়ে দেয়। সেখানে ফ্ল্যাগ নামায়া, আপনি ওখানে ফ্ল্যাগ গোপন করে ফ্ল্যাগ নামায়া কয়েকজন রাষ্ট্রদূত যায় দেখা করছে, কি কিছু কোনো শব্দ করছে সরকার থেকে? একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোইছে লুকায়া। এটা কি সবাই তো জানে, তারাও তো গোপন করে। এই জন্য দেশে তো আপনার কথা হচ্ছে যে যাইছে তাই বিদেশিরা এখন করতেছে, এখানে সরকার বোধহয়। তাহলে কি আপনি ওই যে মিস্টার ঢালি যেরকম কনফিউজ,
আপনি কি নির্বাচন নিয়ে কি দেখেন, মানে না, ফেব্রুয়ারি মাসে? নির্বাচন হওয়ার মতো সম্ভাবনা তো দেখছি না, সব তো আউলে হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে বিশেষ করে আমেরিকার যে এজেন্ডা, আপনার মানবিক করিডোর দিয়ে যাবে, আরাকানে যাবে, আবার মায়ানমার জান্তা আরাকানে আসবে, তারপরে আমাদের দ্বীপ দিবে, সেনা ঘাঁটি হবে, সব কিছু হবে। তা গোপন চুক্তি করে আসছে না, আমার এই সরকার গোপন চুক্তি করছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এর গোপন চুক্তি কেমনে হয়? এই চুক্তি করে কেন? এগুলো আউট অফ দ্য ওয়ে জটিলতা, অর্থাৎ কোনো এজেন্ডা। আমি এই জন্য বলছি যে আমরা ভূ রাজনীতির ফাঁদে পড়ছি, এবং ভূ রাজনীতি এখন হচ্ছে বিদেশিদের এজেন্ডা পূরণ হবে। এখানে আমাদের দেশের জনগণ বা দেশের স্বার্থে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং এই ইলেকশন আমার মনে হয় হবে না, পিছাবে, পিছাইলেও আর ইলেকশন হবেই না। আগামী 2-4-5 বছরে ইলেকশন হবেই না। রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। ভ্যাকুয়াম, রাজনৈতিক ভ্যাকুয়াম থাকে না, অন্যভাবে কোনো একটা সরকার এসে বসে পড়বে। জি, মিস্টার ঢালী। আমি আজিজের সাথে তো দ্বিমত করার ওনার আগেই কিন্তু আমি বলছি, মানে একটা নির্বাচন একটা বিশাল যজ্ঞ, আর একটা গণ অভ্যুত্থানের পর একটা বিশৃঙ্খল অবস্থা দেশ, আইন শৃঙ্খলা, সেই অবস্থায় এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের চিন্তা, সকল পথকে এক জায়গায় পরিচালনা করার জন্য যেই একুমেন, যেই ধরনের মেধা, মনন, প্রজ্ঞা এবং সততা এই উপদেষ্টা পরিষদের থাকা উচিত ছিল। আমি বলি মেধাও নাই, মননও নাই, প্রজ্ঞাও নাই, আর সততায় তো তারা অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কাজের তাদের পক্ষে কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু নির্বাচন করানো না। ইউনূস সাহেব বড় জোর নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করতে পারবে, বড় জোর ডিক্লেয়ার করে হয়তো বাইগাটিকে চলে যেতে পারবে, কিন্তু ইলেকশন যে শেষ হবে এটার নিশ্চয়তা উনি এই সরকার দিতে পারবে না। এবং আমি এখনো আহ্বান জানাবো এই সরকার এবং বাংলাদেশের যারা, মানে আমার বলবো যারা বিজ্ঞ রাজনৈতিক দল নেতা, আজকে সেনাবাহিনীর সাথে এই যে জনগণ বা এদেরকে যে মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে, সবাই উদ্যোগী হয়ে আমার মনে হয় এটাকে একটা নিরসনের জায়গায় যাওয়া উচিত। তা না হলে দেশ কিন্তু ভবিষ্যতে আরও গভীর সংকটে পতিত হবে। তখন এই যে জেনারেল ওয়াকার সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বহু আগে বলছেন, তখন কিন্তু আমাকে দোষারোপ করেন না। তো কাজেই উনি কিন্তু ওনার রাস্তা ক্লিয়ার রাখছেন। আমি রাজনীতিবিদ এবং সবাইরে বলি, দয়া করে আপনারা আপনাদের রাস্তা ক্লিয়ার করুন, এই জায়গায় যাবেন না। সেনাবাহিনীর সাথে মুখামুখি করাটা অবশ্যই, আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা যুদ্ধ অপরাধ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানবাধিকারের উদ্দেশ্যে তাদের বিচার, সর্বোচ্চ বিচার হওয়া উচিত। কিন্তু সেনাবাহিনী, আজিজ একটা কথা বলে গেছে, সেনাবাহিনী যুদ্ধের ময়দানে গিয়া যখন কোনো সেনাবাহিনী তার কমান্ড ভুল বলছে না রাইট বলছে, সেনাবাহিনী দেখার কিছু নেই, চিন্তা করার কোনো অবকাশ নেই। এটা অন্য বাহিনী পারে, ট্রেনিংই থাকে না, সম্ভব না, মানে উচিত না আসলে। ট্রেনিংয়ে বলা তাহলে যুদ্ধ করতে পারবেন না। তোমার সিও, তোমার কমান্ডিং অফিসার যা বলে দ্যাট ইজ রাইট, ওইটাই বাইবেল তোমার কাছে, ওইটাই বাইবেল, পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। কাজে ওনারা কিন্তু স্পষ্ট এই কথাটা, যেটা সিভিল আইনে আছে যে যতই সিনিয়রদের থাকুক, তুমি তোমার বিবেক বিবেচনা করে কাজ করবা, এটা কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো অবস্থাতেই খাটে না। তাহলে তো আর সেনাবাহিনী থাকবে না, যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা পালায় আসবে সেনাবাহিনী। একজনের মতো চলবে, একজনের মতো চলবে। তাহলে এটা তো আর ডিসিপ্লিন ফোর্স থাকবে না। তাহলে কারা এই সেনাবাহিনীকে ডিসিপ্লিন ফোর্স না করার চেষ্টা করতেছে? এটা কারা? এটা জামাত। জামাত বারবার এই কাজগুলো করছে, এখনো করছে। এর বিরুদ্ধে আমাদের সকল রাজনীতিবিদদের সচেতন হওয়া উচিত
এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখনই ওই অন্ধকার ঘরে না বসা প্রকাশ্য আলোতে আসেন, আপনারা আলোতে আইসা জনগণকে জানান কি হয়েছে এতদিন, আপনারা গুজগুজ করে কি করছেন। যেই জনগণের জন্য রাষ্ট্র, যেই জনগণের জন্য সংবিধান, সেই জনগণের জন্য সার্বভৌমত্ব, সেই জনগণ জানে না। পলাশীর প্রান্তরের মতো বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেল। পলাশীর মাঠের 2.5 মাইল দূরে কৃষক তার মনের আনন্দে ধান চাষ করে যেতেছে। ঠিক বাংলাদেশ কিন্তু একই হচ্ছে, সেই পলাশী প্রান্তরের মতো আমাদের স্বাধীনতার সুস্থ হস্তগমিত হচ্ছে, এই জনগণ জানে না। কাজেই সাধু সাবধান। জি মিস্টার আজিজ, না একটা হচ্ছে যে এই যে সেনাবাহিনী নিয়ে তো যেটা হচ্ছে কিন্তু আপনি কি আসলে মনে করেন যে এখন যে আপনি একটু আগে আওয়ামী লীগের কথা বলছেন তাদের জনপ্রিয়তা আগের চাইতে এখন বাড়তে শুরু করেছে, যেটা একদম শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছিল, বা শুধুমাত্র তাদের সমর্থকরা হয়তো তাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এমনি তার কার্যক্রম স্থগিত, কিন্তু আওয়ামী লীগের বাইরেও অনেকগুলো দল আছে। আমরা যদি ঐকমত্য কমিশনের এই যে এক্সারসাইজ যেটা 3 মাস ধরে দেখলাম, সেখানে 32টি দল অংশ নিয়েছে, কিন্তু নিবন্ধিত 30টি দল কিন্তু এই প্রক্রিয়ার বাইরে ছিল। একদিকে এই ঐকমত্য প্রক্রিয়ার চেষ্টার মধ্যে ওই দলগুলো বাইরে, তারা নিবন্ধিত, আর একটা হচ্ছে তাদেরকে বাইরে রেখে নির্বাচন। কারণ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, জাতীয় পার্টি নিয়ে আপনি জানেন মাঝে মধ্যেই নানান কথাবার্তা হয়, অন্যদের নিয়ে হয়তো অন্যরা তো ভিজিবল না, হয়তো যখন হবে তখন নানা রকমের। আমার কাছে খবর আছে, আমি একদম রাজসাক্ষী হিসেবে বলছি। আওয়ামী লীগের এই যে যতগুলো নিবন্ধিত ছোটখাটো দল আছে এবং পরেও যেগুলো নিবন্ধন, এখানে আওয়ামী লীগের দল আছে, তার আগের নাম আছে জাতীয়। হ্যাঁ, এখন এই চেষ্টাও চলতেছে যে তারা নির্দোষ লোক খোঁজ করতেছে, প্রত্যেক এলাকায় স্বতন্ত্র প্রার্থী দিবে অথবা ওই পার্টির নামে দিয়ে দিবে, পার্টির আকার যত ছোটই হোক, এটা কিন্তু চেষ্টা করতেছে তারা। এবং এই ইলেকশন যদি হয়, সেখানে প্রত্যেকটা সিটে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারে। আর না হলে আমার কাছে মনে হয়েছে, দেখেন যত জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা কিন্তু বেশিরভাগ বিএনপির কর্মীরা করেছে। সুতরাং রেজাল্ট কিন্তু খুব, ইলেকশনের রেজাল্ট কিন্তু ভালো, মানে পরোক্ষ সরাসরি ডাবল আপনি বলতেছেন যে ভোটটা গিয়ে জামাতের পড়তে পারে। কারণ এখন তো ভারতও চায় যে জামাত আসুক, বিজেপির সামনে ইলেকশন, ভারতও চায়। আমরা তো এই জন্যই বলছি নানান ফাঁদে পড়েছি। এই ফাঁদ ইউনূস সাহেব, কিন্তু আমাকে একটু বলেন, এই ফাঁদে তো প্রফেসর ইউনূস বা তার সরকারকে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর দায় কি? না, বিএনপির সমস্যা হচ্ছে, বিএনপির মূল প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি থাকতো, ধরেন আওয়ামী লীগ নির্বাচনে আছে, তাহলে কিন্তু জামাত বিএনপির কাছে ঘুরঘুর করতো, সিট চাইতো। হ্যাঁ, সিট নিয়ে হয়তো বড় জোর বার্গেনিং করতে, আমাদের গতবার 2টে দিয়েছিলেন, এবারে 4টে মন্ত্রী দেন বা 3টে মন্ত্রী দেন। যেই আওয়ামী লীগ নাই, এবং আওয়ামী লীগের সাথেও কিন্তু খাতির করে, আবার দেখেন মসজিদের গিয়ে উলুধ্বনিও দেয়। হ্যাঁ, জামাত কিন্তু ইসলামিক দল না, এটা সরকারে যাওয়ার জন্য যা করতে হয় তাই করতেছে। এবং যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত কিন্তু সব ষড়যন্ত্রের মূলে এখন জামাত খেলতেছে, খেলোয়াড় ভালো। আমি তো মনে করি বিএনপির চাইতে জামাত খেলোয়াড় এখন ভালো। অর্থাৎ অস্থিরতা তৈরি করা, ইলেকশন ঠেকানো, ইলেকশন না করা, এই দেশটাকে একেবারে পুরোপুরি জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া, বা দক্ষিণপন্থীগণ ভদ্রভাবে যাই বলেন ওই জায়গায় নিয়ে যাওয়া, উগ্রবাদে নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আপনারা বলেন। কিন্তু একটা আলোচনা নানা মহলে আছে যে জামাত হয়তো এই ইলেকশনে জিতেও যেতে পারে, যেটা অনেক ডিপ্লোম্যাটিক কমিউনিটির মধ্যে এই ধারণা আছে, সাধারণভাবে ধারণা আছে। যত সার্ভে দেখবেন সবই মনে হচ্ছে যে বিএনপির ঘাড়ের উপরে জামাত নিঃশ্বাস ফেলছে, এরকম একটা ভাইব তৈরি হচ্ছে। না, সার্ভের ভিতরে অনেকগুলো সার্ভে আমি ফলো করছি, টেলিফোনেও সার্ভে করছে, এটা না সেগুলো করছে, আমি বলছি আবহ তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা সার্ভেতে দেখেন প্রায় 40 থেকে 46% কোনো কথা রেসপন্স করে না। হ্যাঁ, এরা কিন্তু আমার ধারণা এরা বেশিরভাগ হলো আওয়ামী লীগ। তারপরে নেক্সট একটা সার্ভে বেরোলো না, যে তারা
পিআর সিস্টেম বোঝে না। বুঝলেও তরুণদের ভিতরে অংশর 22% বলছে তারা পিআর টিআর চায় না, আগের মতো ইলেকশন চায়, আর 20% বলছে যে তারা পিআর চায়, না বুঝেই চায়, কিন্তু আবার পিআর বোঝে না। সুতরাং এখানে যে সার্ভেগুলো করছে, সার্ভেগুলো ডিপেন্ডেবল না। দেখেন 17 বছর সরকারের বাইরে বিএনপি, সরকারে নাই, এবং নির্যাতন, গুম, খুন সব কিছু হয়েছে। কিন্তু আপনি বলেন তো, একটা বিএনপির নেতা কর্মী নিষ্ক্রিয় হয়েছে, দল বদল করছে, নিষ্ক্রিয় হয়েছে দু একজন। এখন ভোটের সময় যত যাই করুক, চাঁদাবাজি করুক আর যাই করুক, মারামারি করুক, দলাদলি করুক, যাই করুক, ভোটটা কিন্তু বাইরে দিবে না। এবং আওয়ামী লীগ নাই, এখন বিএনপি বড় সংগঠন। যদি ইলেকশন হয়, সরকার গঠন বিএনপিই করবে, এটা হলো আমার ধারণা। যত যাই কোন উপরে যাই দেখেন, এই ঢাকা ইউনিভার্সিটি দেখবেন না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখবেন, এইটা কিন্তু ওইখানে যাবে না। ধরেন আমার ফ্যামিলি উদাহরণ দিই, 71 জন সদস্য, 71 জন, 45 জন হলো ভোটার। আমার তরুণ অনেক না, এই তরুণ তো আমার ধারণা আমার কেউ আমার কথার বাইরে যাবে না। তরুণ মানে কি একটা স্বৈরতান্ত্রিক আপনার কথার বাইরে যাবে না। আমি আমার কিচ্ছু নাই, 45 জনের ভিন্ন মত থাকতে পারে না, কারণ 45 ভিন্ন মত নাই, কারণ তরুণ, কারণ এমন হয়েছে যে ধরেন আমার কিচ্ছু নাই, কিন্তু আমার সবই আছে, আমার কোনো অভাব হয় না, সমস্যা নেই, আমার বড় ফ্যামিলি, আত্মীয় স্বজন বড় এলাকায়, সুতরাং আমার কোনো সমস্যা হয় না। তো কারণ এই যে ধরেন যা খরচ আছে সব আমাকে বিদেশি নিয়ে চিকিৎসা করে আমার ফ্যামিলির লোকজন, আমার কোনো টাকা নেই। তো আমার বক্তব্যটা একটাই, তরুণ ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক ইউনিভার্সিটিতে গরম পানি ঠান্ডা পানি খাওয়ায়া, এই করে টাকা পয়সা দিয়ে ছোটবেলার থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটি তো একটা বড় ধরনের মাদ্রাসা হয়ে গেছে। আপনি দেখেন 50% 40% ছেলে মেয়ে এখন মাদ্রাসায় পড়া। কারণ হচ্ছে যে শেখ হাসিনা আইন করে দিয়ে গেছে যে মার্কের উপরে, এসএসসি লেভেলে মার্ক পাইলে তার উপরে মার্ক আছে, সেটাতে তারা এগিয়ে যায়। মাদ্রাসায় পড়লে তো 80-90% আপনার মার্ক পায়, কিন্তু জেনারেল লাইনে পড়লে তো 80 এক্সিট করা মুশকিল। তো এই জন্য ওখানে পিছিয়ে পড়ে। তো এই নানাভাবে যে পাশ করছে, জাতীয় নির্বাচনে কিন্তু এইটা ঘটবে না। তরুণ প্রায় আছে, এটা ঠিক, তরুণ প্রায় 4 কোটি তরুণ, কিন্তু তরুণ এখনো সমাজে কালচার আছে, মুরব্বীদের কথা শোনে।